হ্যালো এভরিওয়ান, আমি বাপন স্যার। আজকে এসে গেছি তোমাদের একটি শর্ট টিক্স নিয়ে। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো আজকের শর্টসে একটি সিম্পলিফিকেশনের ম্যাথ রয়েছে। এটি খুব সহজে করব আমরা। এরকম টাইপের ম্যাথ অনেক আসে, তাই এটা আমি দিয়েছি। দেখো রয়েছে 1 পূর্ণ 1-2, 11 পূর্ণ 1-2, 1 1 1 1-2, 1 1 1 1 1-2, মানে যেমন দেখতে পাচ্ছ তেমনই আছে, বলার আর কিছুই নাই। ব্যাপারটা হচ্ছে কেমন করে করব, ফার্স্ট অফ করে নেব। এই 1-2 1-2 নেই ভেবে নেব। 1-2 1-2 না থাকলে যেমন যোগ হতো তেমনই করব। করলে কি হবে, দেখো 1 1 1 1 যোগ করলে কত হবে 4, এখানে 1 1 1 যোগ করলে কত হবে 3, এখানে 1 1 যোগ করলে কত হবে 2, আর এখানে 1 আছে, এটা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এবার বলে দিচ্ছি, এই এককের সঙ্গে এর এককের সংখ্যা, এর এককের সংখ্যা, এর একক যুক্ত করলে 4 হলো। এর দশকের সঙ্গে এর দশক, এর দশক যুক্ত করলে 3 হলো। এর শতকের সঙ্গে এর শতক যুক্ত করলে 2 হলো। আর এর হাজার, আর এখানে তো কোথাও হাজার নাই, তাই 1 হলো। এরকম করে করে নিলাম, যেমন করে যোগ করে। তারপরে কি দেখবো যে কতগুলো হাফ আছে, 1-2 রয়েছে। কটা 1-2 রয়েছে, প্লাস দিয়ে 4খানা 1-2 রয়েছে, মানে 4 ইন্টু 1-2। কাটাকুটি করলে কত হলো 2, সমান কত হলো, এটা তো অলরেডি ছিল, প্লাস 2, মানে অ্যান্সার হবে 1 2 3 6। এটাই হচ্ছে অ্যান্সার। দেখতে পাচ্ছ √10 প্লাস √25 প্লাস √108 এরকম করে রয়েছে। জিজ্ঞাসা করেছি এর মানটা কত হবে। তো এমন থাকলে অঙ্কটা করতে হবে 50 সেকেন্ডের মধ্যে। তোমরা জানো টাইম বিশাল ফ্যাক্ট, তাই শর্ট ট্রিক্স না ইউজ করলে, বড় করে করলে কিন্তু হবে না। তাই আমি যেমন করছি সবাই অ্যাটেনশন দিয়ে দেখো। 225-এর বর্গমূল কত হয় 15 হয়, তাহলে এর সাথে কত যোগ হবে 15। 15 এর সাথে যোগ হলে কত হবে 169। এই 169 এর বর্গমূল কত হয় 13, তাহলে একে কত দেবে 13 দেবে। 13 দিলে এর কত হবে 121। কত হবে 121, গোল করলাম, গোল যেগুলো করছি ওগুলো বর্গমূল করতে হবে। 121 কে বর্গমূল করলে কত হয় 11, তাহলে একে কত দেবে 11 দেবে। 11 দিয়ে যোগ করলে কত হবে 36, গোল করলাম। 36 এর বর্গমূল কত হয় 6, তাহলে একে কত দেবে 6, কত হলো 16। 16-র বর্গমূল কত হয় 4 হয়, তার মানে অ্যান্সার কত হলো 4। দেখো এরকম থাকলে √20 প্লাস √20 প্লাস √20 ডট 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 দিয়ে ইনফিনিটিভ ইজিক্যাল টু কত, এমন থাকা মানে জাস্ট এটাকে ভেঙে ফেলবে ফ্যাক্টরে। তো ফ্যাক্টরে ভাঙবে মানে এমন ভাঙবে না, ধরো 10 2 20 এমন ভাঙলে হবে না। ফ্যাক্টরকে এমন ভাঙতে হবে যাতে ফ্যাক্টরকে তাদের ডিফারেন্সটা কত হয় 1 হয়, মানে 4 5 20, তাহলে 4 আর 5 এর ডিফারেন্স কত 1। এইরকম ভাবে ফ্যাক্টরে ভাঙবে। এখানে কত 4 5 20, সবগুলো তো একই হবে। তাই এরকম ভাবে ভাঙার পরে যদি প্লাস থাকে তাহলে বড়টা উত্তর করবে, আর যদি মাইনাস থাকে ছোটটা উত্তর হবে। এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানকার অ্যান্সার কত হবে হবে 5। যদি এমন থাকতো 20 -20 ডট 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 ইনফিনিটিভ ইজিক্যাল টু কত, তখন কি হতো, তখন 4 আর 5 ভাঙলাম, তখন ছোট হতো অ্যান্সার, মানে অ্যান্সারটা কত হতো 4 হতো। এবারে 20 ছাড়া যদি অন্য থাকতো, জাস্ট ভেবে নাও 12 আছে মাঝখানে, তাহলে 12 কে কি করে ভাঙবো, 6 দিয়ে কত 12 হয়, কিন্তু এমন ভাঙা যাবে না। ফ্যাক্টরটাকে এমন ভাঙতে হবে ডিফারেন্স যেন 1 হয়। তাহলে ভাঙবো কত 3 4 12, 3 আর 4 এর মধ্যে বড় কে 4, তাহলে প্লাস থাকলে কি হবে 4, আর মাইনাস থাকলে কি হবে 3। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।